আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো অন্যরকম একটা ভিডিও, যে ভিডিওতে মাধ্যমে আপনি জানতে পারবেন বা আপনি নিজেই করতে পারবেন যে আপনার গ্রামের বাড়ি অথবা আপনার চাপ কল বা টিউবওয়েলে কীভাবে মোটর সেটিং করতে হয় এটা আপনারা জানতে পারবেন। এটা জানার জন্য আপনাকে একটু সতর্কতার সহিত কাজ করতে হবে এবং টেকনিক্যাল নলেজ সম্পন্ন ব্যক্তিত্ব হলে ভালো হয়। যদি আপনি টেকনিক্যাল নলেজ আপনার নাও থাকে, তারপর আপনি কাজটা করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, যদি আপনি ভিডিওর প্রসিডিওর মতো কাজ করতে পারেন। তো আসুন, কি কি যন্ত্র বা যন্ত্রাংশ লাগে এই একটা টিউবওয়েলে মোটর সেটিং করার জন্য, সেই যন্ত্রাংশগুলি আপনাকে দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে। শুধু ফিটিংয়ের বিষয়টা আপনি করতে পারবেন। আপনি চাইলে যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি এই ফিটিংটা আপনি করতে পারবেন। তো আমরা আগে দেখে নেই যে কি কি যন্ত্রাংশ দরকার হয়। তো আসুন দেখে নিই আমরা। ফিটিংসের প্রথম যে পার্টটা, এই যে এলবোটা দেখতে পাচ্ছেন, এল টাইপ একটা কানেক্টর। এই কানেক্টরটা হচ্ছে মূলত টিউবওয়েলের যে অংশটা আছে, টিউবওয়েলটা টোটালি খুলে, অর্থাৎ যেই মাথাটা সম্পূর্ণ খুলে এখানে যে পাইপটা থাকবে, অর্থাৎ মাটির সাথে যে স্টিলের বা লোহার পাইপ থাকে, সেই পাইপের সাথে এই মাথা এভাবে লাগিয়ে দিয়ে আরেক মাথা টিউবওয়েলের মাথাটা এখানে বসবে। তাহলে টিউবওয়েলটা কমপ্লিট হয়ে গেল। টিউবওয়েলটা কমপ্লিট হওয়ার পর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে টি হোলটা, এই হোলে মূলত হচ্ছে পাম্পের লাইনগুলি বসে থাকবে কিছু প্রসিডিওর মাধ্যমে। যেমন এখানে আমি প্রথমে যে কাজটা করলাম, যে এটা হচ্ছে এলবোটি। এখন এইটা কিন্তু আবার দেখা গেল যে আপনার পাইপের সাথে, অর্থাৎ টিউবওয়েল এবং পাইপের সাথে জোড়া দেওয়ার জন্য এইরকম একটা জয়েন্ট আছে। এই জয়েন্টটা আপনাকে এভাবে লাগিয়ে নিতে হবে। যদিও এটা থ্রেড টেপ দিয়ে দিতে হবে, তা না হলে আপনাকে ভ্যাকুয়াম টাইট হবে না। থ্রেড টেপ পেঁচানোর কিছু নিয়ম থাকবে, আমি এই ভিডিওতেই পরবর্তীতে আপনি দেখতে পাবেন। এইরকমভাবে লাগানোর পরে আপনি মনে করলেন এখানে টিউবওয়েলের মাথা আর এখানে টিউবওয়েলের পাইপ। এখন এটা টিউবওয়েল এবং টিউবওয়েলের মাথা কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে যে কাজটা করতে হবে, এরকম একটা পাইপ, অর্থাৎ 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পাইপ, অর্থাৎ দোকানদার এটা মোটরের ঘোড়া অনুযায়ী, অর্থাৎ মোটরের যে পাইপ আছে তার কি বলে হর্স পাওয়ার অনুযায়ী এই পাইপগুলি দিয়ে দিবে। আপনাকে অত বেশি দুশ্চিন্তা করতে হবে না, দোকানদার এগুলি সব ব্যবস্থা করে দিবে। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, অবশ্যই কিন্তু এখানে থ্রেড টেপ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভ্যাকুয়াম টাইট হবে না, তা না হলে বাতাস লিক করবে। ঠিক এভাবে লাগানোর পরে আপনাকে অপেক্ষা করতে হবে। এবং অপেক্ষার যে একটা পর্যায়ে, এই যে এখানে একটা যে ওয়ান ওয়ে ভাল্ব থাকে, অর্থাৎ সিট বল জাতীয় ওয়ান ওয়ে ভাল্ব, অনেকেই যারা আমরা গ্রামে থাকি তারা এটাকে আমরা সিট বলও বলে থাকি। এটা মূলত হচ্ছে ওয়ান ওয়ে একটা ভাল্ব, অর্থাৎ পানিটা নিচের দিকে নামতে দিবে না। যেমন টিউবওয়েলে যেমন একটা সিট বল থাকে, টিউবওয়েলের একটা ভাল্ব থাকে চামড়ার বা প্লাস্টিকের যেটা থাকে, এটা থাকে। আর এইটার ক্ষেত্রেও, অর্থাৎ মোটরের ক্ষেত্রে কিন্তু এরকম একটা সিট বল বা ভাল্ব, ওয়ান ওয়ে ভাল্ব থাকে। তো আমরা প্রথমে ওয়ান ওয়ে ভাল্বটা খুলবো। বিভিন্ন কোম্পানির ওয়ান ওয়ে ভাল্ব আছে, আপনি চাইলে দাম কম বেশির উপরে এগুলি নিতে পারেন। তো আমি নিয়েছি এটা। এরপর সিট বলে অনেকে মনে করতাম যে এই প্লাস্টিকের পার্টটা আসলে কোথায় গিয়ে লাগবে, অনেকের হয়তো ধারণা, কিন্তু আসলে কিন্তু এরকম না। প্লাস্টিকের পার্টটা অংশটা সম্পূর্ণটা খুলে যায়। দেখেন, এটা খুলে গেলে এটার আর দরকার নেই। পরবর্তীতে যেটা হবে, যে এখানে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, যে আমাদের পানিটা হচ্ছে মোটর টানবে। এখন আমরা কোন দিকে লাগাবো, মোটরের দিকে টানবে লাগাবো নাকি বের হওয়া লাগাবো? এখানে দেখেন অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই যে অ্যারো চিহ্নটা হলো যেই তীর চিহ্নটা, এটা হলো পানি যাবে, এদিকে হলো পানি যাবে। তাহলে কি পানি যদি এদিকে যায়, তাহলে জিনিসটা এইরকম লাগবে, পানিটা এদিক দিয়ে যাবে। তো দেখেন যে টিউবওয়েল থেকে পানিটা এই ভালভ হয়ে এদিকে যাবে, অর্থাৎ এটা আউটপুট। এই লাইনটা হচ্ছে আউটপুট লাইন, আর এটা হচ্ছে ইনপুট লাইন। তো এখানেও থ্রেড টেপ দিয়ে নিতে হবে। আমি দেখানোর সুবিধার্থে থ্রেড টেপটা দিলাম না। দেখেন, এই যে এইভাবে লাগবে। এই যে এখানে ভাল্বটা দেখতে পাচ্ছেন। তো যখন আবার মোটরটা বন্ধ থাকবে, তখন মোটর হয়ে পানিটা যেন ভিতরের দিকে না গিয়ে মোটরের শূন্যতা তৈরি না হয়, অর্থাৎ মোটর পানি যেন খালি না হয়, এই জন্য কিন্তু এটা একটা ভাল্ব। এই দিকটা পানি আর যাবে না, কিন্তু আসবে। তো এরপরে যেটা করতে হবে, এর পরবর্তীতে আমরা পাইপ আর একটা থ্রেড টেপের মাধ্যমে লাগিয়ে নিলাম।
যদিও দেখানোর সুবিধার্থে আমি থ্রেড টেপটা ব্যবহার করছি না। এরপরে যে কাজটা করতে হবে, একটা ইউনিয়ন করতে হবে। সরাসরি তো আপনি চাইলে এটাকে মোটরও লাগাই দিতে পারেন, তবে এখানে একটা ইউনিয়ন দেওয়াটা ভালো। তো এখানে এরকম একটা ইউনিয়ন থাকবে, অর্থাৎ ইউনিয়নটা কিন্তু খোলা যায়। দেখেন ইউনিয়নে যেগুলি এখানে কিন্তু অলরেডি সিল আছে, যেগুলি হচ্ছে স্টিলের, যেগুলি লোহার যেগুলি, এগুলি কিন্তু এই সিলটা থাকে না, এই সিলটা বানাই দিতে হয়। কিন্তু যেগুলি প্লাস্টিকের, অর্থাৎ বিভিন্ন কোম্পানির যেগুলি প্লাস্টিকের জয়েন্ট আছে, ফিটিংস আছে, এগুলির ভিতরে একটা সিল দেওয়াই থাকে। অর্থাৎ আপনাকে জাস্ট এখানে এই সিলটা থাকা অবস্থায় লাগাই নিতে হবে, তাহলে আপনার বাতাস আর লিক করার সম্ভাবনা থাকবে না, অর্থাৎ পানি আর লিক করার সম্ভাবনা থাকবে না। ঠিক এভাবে আপনি লাগিয়ে নিলেন। এইটার কোনো দিক নির্দেশনা নেই, আপনি যে কোনোভাবে এটা লাগাইতে পারবেন। যেদিকে থ্রেড মিলে আপনি ঠিক ওইভাবে এটাকে ঠিক এভাবে হচ্ছে এই জয়েন্টটা লাগাই নিতে হবে। জয়েন্টটা লাগানোর পরে আপনাকে আরেকটা পার্ট এখানে লাগাতে হবে। এইটা হলো সরাসরি একটু খেয়াল করবেন, এগুলো কিন্তু উল্টা থ্রেড থাকতে পারে, আপনারা একটু খেয়াল করে লাগাবেন। এদিক থেকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। উল্টা থ্রেড, সোজা থ্রেড থাকতে পারে। আবার অনেক সময় পাইপের থ্রেডেরও সমস্যা থাকে, এটাও খেয়াল করতে হবে। মানে মোট কথা আপনাকে খুব সতর্কতার সহিত কাজ করতে হবে। এবার এটা কিন্তু সরাসরি পাম্প পর্যন্ত গিয়ে লাগবে। পাম্পে এখানে থ্রেড টেপ আছে, এখানে পাম্পে চলে যাবে। অর্থাৎ আপনার পাইপের যে ফিটিংসের কাজগুলি, এগুলি কিন্তু হয়ে গেল। এখন যে কাজটা আপনাকে করতে হবে, এখন পানি যে ডেলিভারি, পাম্পের যে পানির ডেলিভারি, সেটা হচ্ছে এইটা এখন পাম্পে এখানে লাগাবেন। লাগানোর পরে এই যে একটা জয়েন্ট দেখছেন, ফিটিং দেখছেন, এই ফিটিংসটা এখানে থ্রেড টেপ, অবশ্যই সব জায়গায় যত প্যাচ আছে সবগুলো প্যাচে আপনাকে থ্রেড টেপ দিয়ে লাগাতে হবে। ঠিক এভাবে লাগিয়ে আপনাকে এই যে এরকম একটা চিকন পাইপ, এই পাইপটাতে মূলত হচ্ছে ডেলিভারি পাইপ। অর্থাৎ আপনি যখন এটা হচ্ছে লোড যাবেন, অর্থাৎ যখন পানিটা বিভিন্ন জায়গায় নেবেন, তখন কিন্তু পাইপগুলি 1/2 ইঞ্চি পাইপ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এটার জন্য 1/2 ইঞ্চি। ঠিক এভাবে বসানোর পরে, তবে অবশ্যই সবগুলো কিন্তু থ্রেড টেপ দিতে হবে। যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো থ্রেড টেপ দিয়ে লাগাতে হবে। এবং পাম্পের এভাবে, অর্থাৎ পাম্পের এভাবে এদিক দিয়ে পানিটা ডেলিভারি হবে, একটু পরে আপনারা দেখতে পাবেন। আর অবশ্যই কিন্তু এই যে থ্রেড টেপগুলি দেখতে পাচ্ছেন, সবগুলো থ্রেড টেপ কিন্তু লাগবে, তা না হলে কিন্তু এগুলি হবে না। আমি অবশ্য 3টা থ্রেড টেপ নিয়ে এসেছি, যতটা লাগে আমি ব্যবহার করব। আর এর সাথে কিছু জিনিস আছে, যেমন পাম্পের ওয়্যারিং। পাম্পের যখন একটা সুইচ লাগাবেন, অর্থাৎ পাম্প যেভাবে চলবে, ইলেকট্রিক্যাল পাম্প, এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার। অর্থাৎ কোনো কারণে আপনি সুইচও লাগাতে পারেন। আর সার্কিট ব্রেকার দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, যদি কোনো কারণে পাম্পে অধিক পরিমাণ লোড যায় অথবা কোনো কারণে পাম্পটা শর্ট সার্কিট হয়, তাহলে যেন কোনো অবস্থাতে ওয়্যারিং তথা বড় ধরনের দুর্ঘটনা না ঘটে, সেই জন্যই এরকম একটা সার্কিট ব্রেকার ব্যবহার করতে হয়। এটার সার্কিট ব্রেকারের পরিমাণটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার। দেখতে পাচ্ছেন যে আমি একটা 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার নিয়েছি। যে 10 অ্যাম্পিয়ার মোটরের অনুযায়ী, এটা দোকানদার আপনাদের সাথে কথা, মানে কোম্পানি দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে, এটা 10 অ্যাম্পিয়ারের বেশি সার্কিট ব্রেকার লাগানো যাবে না, তাহলে ওই সার্কিট ব্রেকার কাজ করবে না। কারণ
এই সার্কিট ব্রেকার দেওয়াটার উদ্দেশ্যটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারের বেশি এই মোটর যেন কারেন্ট না নিতে পারে। যদি নেয় তার মানে কি, এটা কোনো সার্কিটে প্রবলেম আছে, নিলেই এই সার্কিট ব্রেকারটা পড়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে অন, আর যখন এটা হচ্ছে সার্কিট ব্রেকারের অন পজিশন। যখনই সার্কিট ব্রেকারে অতিরিক্ত কারেন্ট চলে যাবে মোটরে, ঠিক তখন এটা অটোমেটিকলি এটা পড়ে যাবে। পড়ে গেলে কারেন্টটা ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ মোটরটাও বেঁচে যাবে তথা ওয়্যারিংটাও বেঁচে যাবে। এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার। আপনারা চাইলে ইলেকট্রিক্যাল লোক দিয়ে ওটা লাগাতে পারেন, আবার চাইলে আপনারাও লাগাতে পারেন। আমি আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে একটা সার্কিট ব্রেকার লাগাইতে হয়। মূলত হচ্ছে সার্কিট ব্রেকার লাগানোর দুইটা পয়েন্ট থাকে, একটা হলো পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ এই সার্কিট ব্রেকার দিয়ে যাবে মূলত হচ্ছে পজিটিভ। যেমন এটা হচ্ছে অন পজিশন, অর্থাৎ এদিক দিয়ে হচ্ছে কারেন্ট ঢুকবে, হ্যাঁ, কারেন্ট ঢোকার পরে আর এদিক দিয়ে কারেন্ট বেরোবে। অর্থাৎ তার কিন্তু একটা তার, অর্থাৎ যখন পজিটিভ আপনি মেইন সুইচ থেকে একটা পজিটিভ নেবেন, শুধু একটা পজিটিভ নিয়ে এখানে জয়েন দিবেন। জয়েন দেওয়ার পরে ঠিক এদিক দিয়ে আর একটা লোড হয়ে পড়বে, আর্থিং না, কিন্তু এটা কিন্তু একটা পজিটিভ। এই পজিটিভটা সরাসরি মোটরে চলে যাবে এবং মোটর থেকে যেটা আর্থিং হবে সেই আর্থিংটা সরাসরি আর্থিংয়ে চলে আসবে। সেটা মেইন সুইচে থাকতে পারে, যেখানে আর্থিং দেওয়া লাইন দেওয়া আছে সেখানে থাকতে পারে। তো মূলত হচ্ছে মোটর থেকে যে রিটার্ন হবে ওটা হলো আর্থিং, আর এটা হয়ে যাবে হলো টোটালি পজিটিভ। তো এরকম একটা সার্কিট ব্রেকার নেবেন। আমি সার্কিট ব্রেকারের লাইনটা আপনাদের দেখাই দিলাম। আর একটা হচ্ছে এই সার্কিট ব্রেকারের একটা কভার নেবেন। দাম হয়তো কোম্পানি ভেদে বিভিন্ন ধরনের হতে পারে। এই সার্কিট ব্রেকারের এই কভারটা, এই যে দুটো স্ক্রু দিয়ে রয়্যাল প্লাগ ভিতরে দেয়ালের সাথে লাগানো, অথবা কাঠের সাথে, যদি আপনার দেয়াল থাকে তাহলে রয়্যাল প্লাগ লাগবে, আর যদি দেয়াল না থাকে তাহলে কাঠের সাথে এই দুইটা কর্ড স্ক্রু এখান দিয়ে ক্যাঁচা অর্থাৎ স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাতে হবে। আর এই সার্কিট ব্রেকারটা লাগানোর জন্য যেই কাজটা আপনাকে করতে হবে, এখানে দেখেন সার্কিট ব্রেকার অন অফ আছে, হ্যাঁ, এটা হলো অফ। সার্কিট ব্রেকার উপরের দিকে, সাধারণত উপরের দিকে অন থাকে এরকম, সেক্ষেত্রে আপনাকে সার্কিট ব্রেকারটা এভাবে লাগাতে হবে। একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এখানে চাপ দিলেই, দেখেন যে এখানে চাপ দিলেই এই সার্কিট ব্রেকারটা কিন্তু লেগে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা চাবি আছে। আবার যখন সার্কিট ব্রেকারটা আপনি ছাড়াইতে চাইবেন তখন একটু টান দিয়ে, অথবা কোনো একটা কিছু দিয়ে টান দিয়েও কিন্তু এভাবে ছাড়ানো যায়। যদি আমি এখন লাগাচ্ছি না বলে এভাবে করলাম, যদি এটা ঠিক না, হ্যাঁ, এভাবে করলাম। আর চাবিটা হলো মূলত যেরকম টান দিলে দেখেন আপ ডাউন করে। এই যে দেখেন আপ ডাউন করে। এই যে আপনি যখন ধাক্কা দিবেন তখন লেগে যাবে, যখন টান দিবেন তখন খুলে যাবে এরকম। তো এই ছিল হচ্ছে মোটর ফিটিংসের একটা নমুনা। আর আপনি যখন প্র্যাকটিক্যালি করতে যাবেন তখন অবশ্যই এই যেইগুলি আছে যে থ্রেড টেপ, এগুলি দিয়ে আপনাকে সব কিছু ফিটিং করতে হবে।